আমাকে একটা আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ খবর দিই আপনাদের, যেটার জন্য বসে আছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ইরানের সকল আলোচনা ইরান বন্ধ করে দিয়েছে। ইরান স্পষ্ট বলে দিয়েছে, যতক্ষণ হিজবুল্লাহর উপরে বা লেবাননের উপর ইসরায়েল অ্যাটাক করবে, আর কোনো আলোচনা আমেরিকার সাথে হবে না। সকল আলোচনার দরজা বন্ধ করে দিয়েছে ইরান। ইরান ঘোষণা দিয়ে বলেছে যে আমাদের চুক্তির মধ্যে সকল ফ্রন্টের যুদ্ধের বিষয়টি সম্পৃক্ত ছিল, কিন্তু ইসরায়েল লেবাননে ঢুকে তাদের কয়েকটি অঞ্চল দখল করেছে, নিরীহ মানুষদের হত্যা করছে, শিশুদের মারছে, প্রতি মুহূর্তে বোম্বিং করছে। একদিকে যুদ্ধ, অন্যদিকে আলোচনা কোনোভাবেই সম্ভব নয়। আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমাদের যত রকম আলোচনা ছিল সেই সকল আলোচনা থেকে বেরিয়ে আসছে। যুদ্ধ হলে যুদ্ধ, শান্তি হলে শান্তি। যুদ্ধ হলে সকল ফ্রন্টে যুদ্ধ হবে, আর আলোচনা হলে সকল জায়গায় যুদ্ধ বিরতি চলতে হবে। তাই ইরান বলে দিয়েছে, এখন আমরা যুদ্ধের জন্য প্রস্তুত, যে কোনো সময় আমরা অ্যাটাক করব। ইরানের এই হুমকির পর ডোনাল্ড ট্রাম্প নড়ে চড়ে উঠছেন। তিনি ফোন করেছেন নেতানিয়াহুকে। তিনি বলছেন যে তোমাকে আমি পোদ্দারি করতে নিষেধ করেছি। মার্কিন কয়েকটি গণমাধ্যম এই খবরগুলো ফ্ল্যাশ করে দিয়েছে। কিছু গণমাধ্যম বলছে ট্রাম্পের নেতানিয়াহুর সাথে কথা বলেছেন, তাকে যুদ্ধ বন্ধ করতে বলেছেন। আর কিছু গণমাধ্যম ভেতরের অফ দ্য রেকর্ড কিছু তথ্য বের করে এনেছে। সেখানে তারা বলেছে নেতানিয়াহুকে শাসিয়েছে, গালিগালাজ করেছে, বলেছে যে তুমি থাকতে জেলে, ট্রাম্প বলছে নেতানিয়াহুকে, তুমি থাকতে জেলে, তোমার বিরুদ্ধে এত দুর্নীতির মামলা রয়েছে, তোমাকে আমি বাঁচিয়ে রেখেছি, তোমার জনগণ তোমাকে পছন্দ করে না, বিশ্ব তোমার দেশটাকে পছন্দ করে না, এখন পর্যন্ত আমি এই দেশটার পক্ষে দাঁড়িয়ে ইরানের হাত থেকে বাঁচিয়ে রেখেছি। অফ দ্য রেকর্ডের তথ্য, হয়তো আপনারা আজকালকের মধ্যে পরবর্তী তথ্যগুলো পেয়ে যাবেন। তোমাকে রক্ষা করে আমি কি ভুল করেছি? তুমি আমার নির্দেশনা মানছো না, তুমি লেবাননে হিট করছো, ইরান এখন আবার হামলার হুমকি দিচ্ছে, সামনে আমার মধ্যবর্তী নির্বাচন, ফাজলামির এটা শেষ আছে। প্রচন্ড পরিমাণে নেতানিয়াহুকে শাসালেন, ধমকালেন ডোনাল্ড ট্রাম্প। এবং ডোনাল্ড ট্রাম্প বলছে দ্রুত তুমি লেবাননের যুদ্ধ বন্ধ করো, আর একটা হামলা লেবাননে হবে না, যদি হয় তাহলে তোমার খবর আছে। পরবর্তী ডোনাল্ড ট্রাম্প অন্য দেশের মাধ্যমে ইরানকে বলছে যে আমি নেতানিয়াহুকে শাসন করে দিয়েছি, ধমক দিয়ে দিয়েছি, তুমি তোমার আলোচনা থেকে সরে যেও না, আলোচনাটা খুব জরুরি। ইরান বলছে আমরা দেখতে চাই তোমার এই ভূমিকা কতটুকু কার্যকর, আমরা দেখতে চাই। যদি লেবাননে আরেকটা হামলা হয়, আমরা ফুল ফ্রন্টে যুদ্ধ শুরু করে দেব। শুধু তাই নয়, হরমুজ তো আমরা কন্ট্রোল করেছি, আমরা বাবুল মন্দব বন্ধ করে দেব, পুরো পৃথিবীর তেল যাওয়া আসা বন্ধ করে দেব। তেলের দাম 160 থেকে $200 চলে যাবে। তুমি কিভাবে কন্ট্রোল করবে করো। তোমার সাথে এখন আমরা বাণিজ্য যুদ্ধ এবং আমরা সামরিক যুদ্ধ একসাথে চালাতে চাই। তুমি আমাকে আলোচনায় রেখে আর ইসরায়েলকে লাগিয়ে দিবা নিরীহ হিজবুল্লাহকে মারা, কি বলে, লেবানিজদের মারার জন্য, এটা আমরা মানব না। এখন ইরান বাবুল মান্দাব বন্ধের জন্য হুতিদের গ্রিন সিগন্যাল দিয়েছে। আগামী কয়েক ঘন্টার মধ্যে যদি লেবাননে আর কোনো হামলা হয়, তাহলে বাবুল মান্দাব বন্ধ করে দেবে ইরান। পাশাপাশি ইরান বড় ফ্রেমে অ্যাটাকে যাবে, কারণ ইরান এইটুকু বুঝে গেছে আমেরিকা তার কাছে ধরা খেয়ে আছে। ট্রাম্প তিনি আছেন এক মহা বিপদে। তিনি আরবকে বলছেন যে তোমরা আমাকে ঘাঁটি দাও যুদ্ধের জন্য। কাতার নিষেধ করে দিয়েছে, সৌদি নিষেধ করে দিয়েছে। কুয়েতের অনুমতি ছাড়াই অ্যাটাক করেছিল কুয়েতের আলী আল সালেম ঘাঁটি থেকে। সেখানে আইআরজিসি একাধিক সিরিজ মিসাইল এবং ড্রোন মেরে মার্কিন ঘাঁটিকে তছনছ করে দিয়েছে। বলা হচ্ছে মার্কিন অনেক সেনা সেখানে হতাহত হয়েছে, তাদের অনেক মূল্যবান সামরিক বা এয়ারক্রাফট ধ্বংস হয়েছে। রিপোর্টে মার্কিন গণমাধ্যম সিএনএন রিপোর্টে বলা হচ্ছে তাদের থার্ড প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে মধ্যপ্রাচ্যে ইরান। এক একটা থার্ড প্রতিরক্ষা ব্যবস্থার দাম বলা হয়েছে $100 কোটি। আর গত দুদিন আগে আলী আল সালেম বিমান ঘাঁটিতে অ্যাটাক করে মার্কিন 3টি MQ-9 রিপার ড্রোন ধ্বংস করেছে, যার এক একটার মূল্য প্রায় $1 বিলিয়ন কাছে। এবার বলছেন আমেরিকার কপালে কেন হাত পড়বে না। আমেরিকা ইরানকে বলছে তুমি আলোচনার টেবিল থেকে সরে যেও না। এখন দেখার পালা আসলে শেষ পর্যন্ত কি হয়, কারণ এই মুহূর্তে ইরান তার আরেকটি শক্তি দেখিয়েছে। সে
নতুন একটা ভিডিও রিলিজ করেছে, সেখানে দেখা গেছে পুরো হরমুজ প্রণালী ইরানের কন্ট্রোলে। ইরানের ছোট ছোট স্পিড বোট গুলো তারা মিসাইল নিয়ে পুরো হরমুজ প্রণালী কন্ট্রোল করছে, এবং ইরান সেটাকে ওয়ার্ল্ড মিডিয়াতে সাপ্লাই দিয়ে দেখাচ্ছে, দেখো আমেরিকা তোমাদের বলছে যে এই হরমুজ আমাদের কন্ট্রোলে আছে, এই জাহাজগুলো তোমরা এখন এখান থেকে যাতায়াত করো। না, হরমুজ প্রণালী পুরো আমাদের কন্ট্রোলে, আমাদের অনুমতির বাইরে যারা আসবে আমরা তাদেরকে উড়িয়ে দেব। পুরো হরমুজ প্রণালী ইরানের দখলে আছে এখন পর্যন্ত। আমেরিকা যা বলছে, পশ্চিমা গণমাধ্যম যা বলছে মিথ্যে। আবার পশ্চিমা গণমাধ্যম আরেকটি খেলা খেলছে। তারা কি করছে, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান পদত্যাগ করেছেন এরকম গুঞ্জন তুলে পশ্চিমা মিডিয়া ইরানের মধ্যে আরেকটি প্যাচ লাগাবার চেষ্টা করছে। ইরান বলছে যে এমন কোনো ঘটনা ঘটেনি, এগুলো পশ্চিমা মিডিয়া ইরানকে দুর্বল করার জন্য, অভ্যন্তরীণ ক্ল্যাশ তৈরি করার জন্য পশ্চিমা মিডিয়া এই খবরগুলো, প্রোপাগান্ডাগুলো একযোগে ছাড়ছে। তাই বিশ্বকে এই প্রোপাগান্ডার বিশ্বাস না রাখার জন্য ইরান দাবি করেছে। নানান রকম তথ্য উপাত্ত দিয়ে এখন এক কথা কি বলবো, মিডিয়ার যুদ্ধ চলছে এখন। এই মিডিয়ার যুদ্ধে ইরান আমেরিকাকে সেই অর্থে দিতে পারবে না, কারণ পশ্চিমা মিডিয়া ফলো আমরা পৃথিবী সবাই করি, আমাদের টেলিভিশনগুলো, আমাদের পত্রিকাগুলো পশ্চিমা মিডিয়া ফলো করে। আমরা যারা পশ্চিমা মিডিয়া কম ফলো করি, আমরা ভেতর থেকে তথ্য নেওয়ার চেষ্টা করি, হয়তো এজন্যই আপনারা আমাদের খবরগুলো দেখেন। তো এই পরিস্থিতির মধ্যে আমেরিকা ইরান যদি আবার যুদ্ধে জড়িয়ে পড়ে, এটা হবে ভয়াবহ যুদ্ধ। কারণ ইরান বাবুল মান্দাব এবং হরমুজ বন্ধ করে দিলে মোটামুটি মানে কি বলবো, বিশ্ব পুরো অস্থির হয়ে পড়বে। ফ্রান্স খেপে গেছে ইসরায়েলের উপর, তাদের উপর নিষেধাজ্ঞা জারি করেছে কয়েকটা ক্ষেত্রে ফ্রান্স। আবার ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন ফোন করছে ট্রাম্পকে, বলছে যে তুমি যদি না পারো আমরা আসো আমরা একটা আলোচনা করে এই যুদ্ধ বন্ধ করি। পুরো ইউরোপ লকডাউনে চলে যাচ্ছে, পুরো ইউরোপ শাটডাউন হয়ে যাচ্ছে, তেল সংকট, আমাদের তেল শেষ। জাপান বলছে আমাদের রিজার্ভে আর তেল নাই, কি করব, তুমি যুদ্ধ বন্ধ করবে। সব জায়গা থেকে আমেরিকার উপর চাপ আসছে, ফ্রান্স, জাপান সহ আরো অনেক দেশে চাপ আসছে। এই মুহূর্তে ইরানের সাথে আলোচনা ছাড়া বিকল্প কোনো পথ আর আমেরিকার খোলা নেই। এরই মধ্যে যদি ইসরায়েল আবার লেবাননে হামলা করে, তাহলে এটা বড় ফ্রেমে একটা কি বলবো মহাযুদ্ধের দিকে চলে যাবে। প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।